আসসালামু আলাইকুম। চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হলো, বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে এবং তারপর পর ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্ন নম্বর 3 এটি নিয়ে আলোচনা করছি। এই প্রশ্ন নিয়ে উত্তর করা নিয়ে আমরা বেশ কনফিউশনের মধ্যে পড়ি, উত্তর খুঁজে পাই না প্যাসেজ থেকে। তো এর বেশ কিছু কারণ রয়েছে। তো এখানে একটু সহজ টিপস এবং পরামর্শ সাথে উত্তর নিয়ে আলোচনা করছি। Read the following text and fill in each gap with a suitable word based on the information given in the passage. প্যাসেজটা আমি এখানে দিয়েছি। 5টা শূন্যস্থানে সঠিক উত্তর বসাতে পারলে 1 করে 5 নম্বর। তবে মনে রাখতে হবে উপযুক্ত একটি ওয়ার্ড দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। Fish population is a serious danger from global warming. যে মৎস্যকুল বৈশ্বিক উষ্ণতা থেকে একটা চরম বিপদের মুখে রয়েছে। Climate change is increasing the water temperature in rivers, lakes and seas. নদী, হ্রদ এবং সমুদ্রের পানির তাপমাত্রাটা বাড়িয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তন। This means there is less food and oxygen available for fish. এর অর্থ হলো যে মাছের জন্য খাদ্য এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। অ্যাভেলেবল হলো সহজলভ্য, সহজে যা পাওয়ার কথা সেটা কমে যাচ্ছে। It also means the fish may not grow fully and may have fewer fish fries. এর আরেকটি অর্থ দাঁড়ায় যে মাছ পূর্ণাঙ্গভাবে বেড়ে উঠতে পারে না এবং মাছের পোনার সংখ্যাটাও কমে যাচ্ছে। মোট কথা মৎস্য উৎপাদনের প্রজননের যে ক্ষমতাটা এটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। Some fishes will become extinct if temperatures rise even by 1 or 2 degrees Celsius. কিছু মাছ বিলুপ্ত হতে পারে। এখানে এক্সটিংক্ট ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ। বিলুপ্ত হবে যদি তাপমাত্রা 1 অথবা 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। Climate change increases the pressure on fish population. জলবায়ু পরিবর্তন মৎস্যকুলের উপর চাপ বাড়িয়ে দিচ্ছে। Fishes are one of the world's most valuable biological assets. আর মাছ হলো পৃথিবীর অন্যতম মূল্যবান জৈবিক সম্পদ। যতগুলো জৈব সম্পদ রয়েছে তার মধ্যে মাছ একটি। 40% of people in the world eat fish as their main source of protein. 40% জনগণ, পৃথিবীতে 40% জনগণ প্রোটিনের প্রধান উৎস হিসাবে মাছ খায়। If we fail to reduce greenhouse gas emissions হলো নির্গমন, we will increase the pressure on fish. যদি আমরা গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ব্যর্থ হই, রিডিউস হলো কমানো, তাহলে মাছের উপর চাপ বাড়তে থাকবে বা আমরা মাছের উপর চাপ বাড়াবো। As a result, এর ফলে people who depend on fish will suffer from hunger and poverty. এর ফলে মাছের উপর নির্ভর করা জনগণ ক্ষুধা এবং দারিদ্র্যে ভুগবে। এখানে বেশ কিছু ওয়ার্ড আছে, বলে রাখি, বিশেষ করে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এগুলোকে বলা হয় বেস ওয়ার্ড, রুট ওয়ার্ড। এগুলো একটা থেকে আরেকটাতে পরিবর্তন করা সম্ভব। তো প্যাসেজ থেকে সরাসরি কোনো ওয়ার্ড শূন্যস্থানে বসার খুব একটা সম্ভাবনা থাকে না। সেখানে এই যে বললাম যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব
কোনো একটি পার্টস অফ স্পিচ হিসেবে যদি আমরা প্যাসেজে পড়ে থাকি তাহলে শূন্যস্থানে অর্থাৎ প্রশ্নে যে প্যাসেজ দেওয়া থাকবে সেখানে শূন্যস্থানে সেটারই অন্য কোনো রূপান্তর, হয়তো নাউনটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভটা ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব হতে পারে, এরকম একটা চেঞ্জ হতে পারে। পাশাপাশি আরও যে সাপ্লিমেন্টারি ওয়ার্ড আছে যেটা বিশেষ করে প্রিপজিশন, কনজাংশন, এগুলো বুঝতে পারে। তবে ইন্টারজেকশন এবং প্রোনাউন ব্যবহার একটু কম হয়, খুব একটা হয় নাই। তো এখন আমরা প্রশ্নে যাচ্ছি। টেম্পারেচার রাইজ ডিউ ড্যাশ ক্লাইমেট চেঞ্জ ক্রিয়েটস আ ব্যাড ইম্প্যাক্ট অন দ্য গ্রোথ অফ ফিশ পপুলেশন। এখানে সাবজেক্ট, ভার্ব, ফাইনাইট ভার্ব, এদের ক্রিয়েটস সব আছে। ওকে, এখন এখানে আমাদের ডিউ ব্যবহার হচ্ছে। ডিউ এর সঙ্গে একটা প্রিপজিশন ব্যবহৃত হয়, এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়, এই জন্য সেটা আমাদের জানা থাকলে এটি সহজেই বসাতে পারবো। এবং এই ফ্রেজটা কিন্তু কোথাও ব্যবহার করা হয়নি ওখানে। ওকে, তো ওখানে আমরা অর্থের দিক থেকে আমরা বুঝতে পারছি যে জলবায়ু পরিবর্তনের কারণে যে বেশ কিছু তাপমাত্রা বৃদ্ধি ঘটছে এবং মাছের ওপর, মৎস্যকুলের ওপর খারাপ প্রভাব পড়ছে, এই একটা কারণ, এটা আমরা প্যাসেজের মধ্যে পড়েছি। কিন্তু এটা এই যে ডিউ এরপরে যে প্রিপজিশন ব্যবহৃত হবে এই হিসেবে কিন্তু আমরা পড়িনি। তোমাদের আগে থেকে এই জ্ঞানটা বা জানাটা থাকবে, যেমন ডিউ টু, ওয়িং টু, এখানে ডিউ এর পরে কিন্তু টু হবে, তাহলে এখানে টু দিয়েই এই কারণ অর্থে, কারণে ফ্রেজের অর্থ পরিপূর্ণ হয়ে গেল। তার মানে এ নম্বরে আমাদের টু হবে। ওকে, এই যে এই নম্বরে আমাদের টু হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে এই নম্বরে। এরপরে আমরা আসি, ভেরি ফিউ অ্যাসেটস আর সো ড্যাশ অ্যাজ ফিশেস। খুব কম সম্পদ এই মাছের মতো কি। এখন আমরা এখানে বলে রাখি এটি একটি পজিটিভ ডিগ্রি, কিন্তু এটা বলে রাখি ভেরি ফিউ দ্বারা এবং সো অ্যাজ বা অ্যাজ এর মাঝে যে ফর্মটা বসবে সেটি হলো পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ। সাধারণত বলা হয় কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, তবে কখনো কখনো অ্যাডভার্ব বসে। তো এখানে সো এবং অ্যাজ এর মাঝে একটি অ্যাডজেক্টিভ বসবে। তো মৎস্য একটি সম্পদ এবং খুব মূল্যবান সম্পদ, এখানে অ্যাডজেক্টিভ যেহেতু বসবে আমরা এই যে এখান থেকে এই ওয়ার্ডটা নিয়ে আসতে পারি ভ্যালুয়েবল, কারণ সো অ্যাজ এর মাঝে কিন্তু এখানে পজিটিভ ফর্ম বসবে, কিন্তু এটা কিন্তু সুপারলেটিভ করে দেওয়া আছে। ওকে, সেটারই পজিটিভ ফর্ম এখানে বসছে, হয়তো এখানে সরাসরি হলো পজিটিভ হিসেবে, কিন্তু এখানে মোস্ট এর কারণে কিন্তু সুপারলেটিভ ফর্ম, এটা আমাদের মনে রাখতে হবে। এটি একটি ওয়ার্ড হলো ভ্যালুয়েবল। আবার বায়োলজিক্যালি হচ্ছে না, কারণ এখানে আমাদের বসবে হলো মূলত এটার সাথে এই যে সম্পর্কটা অ্যাডজেক্টিভ দিয়ে তৈরি হবে সেটা হলো ভ্যালুয়েবল, মাছ একটি মূল্যবান সম্পদ এই হিসাবে। ফিশেস আর ড্যাশ অ্যাজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। মাছ প্রোটিনের প্রধান উৎস হিসেবে কি করা হয়। এই যে এখানে আমরা এই প্যাসেজটা দেখি 40% অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইট ফিশ, মাছ খায়, অ্যাজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। এখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েস করা আছে, এখানে অ্যাক্টিভ ভয়েস করে দেওয়া আছে, সুতরাং এখানে আমাদের হবে হলো প্যাসিভ ভয়েস, এখানে আমাদের হবে হলো প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে ফিশেস আর ইটেন হবে, ফিশেস আর ইটেন হবে, ফিশেস আর ইটেন হবে। ওকে, কারণ এখানে অ্যাক্টিভ ফর্মে এখানে পিপলটা সাবজেক্ট আর এখানে ফিশেসটা সাবজেক্ট, তো মাছ এখানে আমরা ভাব ইট পাচ্ছি, কিন্তু চেঞ্জ হয়ে গেল প্যাসিভের গুণে V3 ইটেন, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে, নইলে আমরা মার্কস পাবো না। এরপরে আমরা আসি এনি ড্যাশ অফ রিডিউসিং গ্রিনহাউস গ্যাস। এখানে এনি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে যা বসবে সেটা সাবজেক্টের কাজ করবে, অর্থাৎ এটা হবে হলো নাউন। এনি ড্যাশ অফ রিডিউসিং গ্রিনহাউস ইফেক্ট, গ্রিনহাউস গ্যাস উইল গ্রেটলি হ্যাম্পার দ্য প্রোডাকশন অফ ফিশেস। এখন গ্রিনহাউস গ্যাস কমানোর কোনটার কারণে এই মাছ উৎপাদনটা ব্যাহত হতে পারে, মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এখানে আমরা পড়েছি ইফ উই ফেইল টু রেডিউস, এখানে অফ রিডিউসিং ব্যবহার করা আছে, তাহলে উই ফেইল, তাহলে এনির পরে এখানে ব্যর্থতাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে সাবজেক্ট হিসেবে, তাহলে ফেইলের নাউন দরকার, ফেইলিওর, FAILURE মনে রাখতে হবে, FAILURE, ফেইলিওর অফ reducing greenhouse gas will greatly hamper the production of fishes. For this, আর এর কারণে people dash on fishes will
সাফার মাচ ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি। এখানে উইল সাফার ফাইনাইট ভার্ব ব্যবহার করা আছে, কিন্তু এই বাক্যটা সিম্পল, তার মানে এখানে মাসের উপর নির্ভর করার কথা বলা হচ্ছে। এখানে যদি আমরা এই সেন্টেন্সের সঙ্গে সম্পৃক্ত রাখি, তাহলে মনে রাখতে হবে যে এটি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, হু, রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশন। তো এখানে যেহেতু আমাদের একটি ওয়ার্ড ব্যবহার করা যাবে, সুতরাং এখানে আমাদের অন আছে, মাসের উপর নির্ভর করা, ডিপেন্ড ব্যবহার করতে হবে। তো নন ফাইনাইট ভার্ব যখন ইন্ট্রানজিটিভ বা অ্যাক্টিভ ধারণা দেবে, তখন সেটিকে ত্রাণ করতে হয়, অর্থাৎ আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে হবে ডিপেন্ডিং। ওকে, অন ফিশ উইল সাফার মাচ ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি। তো এখানে আমাদের টু হলো, কেন হলো ব্যাখ্যা করলাম, ডিউ টু। এখানে অ্যাডজেক্টিভ হলো পজিটিভের কারণে, এখানে প্যাসিভ হলো ইটেন V3, এখানে নাউন হলো ফেইলিয়ার, আর এখানে ডিপেন্ডিং। তো আমরা অনেক সময় মনে রাখতে পারি যে এর সাথে মিল রাখার জন্য হু ডিপেন্ড ব্যবহার করতে পারি। আসলে আগেই বলেছি যে এখানে একটি ওয়ার্ড দ্বারা শূন্যস্থান পূরণ হবে। আশা করি বুঝতে পেরেছি, এবং এভাবে আমরা প্র্যাকটিস করলে পূর্ণ মার্কস পাবো। থ্যাংক ইউ।